কসবা তদন্তে একের পর এক নতুন তথ্য উঠে আসছে। সেদিন যে স্কুটারের ছবি দেখা গিয়েছিল ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে, সেই স্কুটারে করে দুষ্কৃতী এসেছিল, সেই স্কুটারে নাম্বার প্লেট ভুয়ো নাম্বার প্লেট। আদতে স্কুটার কার? সেই স্কুটারে ভুয়ো নাম্বার প্লেট লাগালো কে? আমার সঙ্গে অনুপ রয়েছেন, বলতে পারবেন অনুপ, পুলিশ কি জানাচ্ছে? ইতিমধ্যেই কাউন্সিলরকে খুনের যে চেষ্টা কসবায়, সেই ঘটনায় কিন্তু পুলিশ যখন তদন্ত করতে যাবে পরবর্তী ক্ষেত্রে অভিযুক্তদের হেফাজতে নেয় এবং সেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদেই কিন্তু ঘটনার সময় ব্যবহার করা যে স্কুটি ফেক নাম্বার প্লেট, ভুয়ো নাম্বার প্লেট ব্যবহার করা হচ্ছে এমন কিছু তথ্য ইতিমধ্যেই সেই জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। পুরাতন স্কুটি কিনেছিলেন গুলসার এবং সেই স্কুটি কেনা হয়েছিল যেখান থেকে, সেই ব্যক্তিকে ইতিমধ্যেই তলব করা হয়েছে এবং আজকে এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কবে সেই স্কুটি নিয়েছিল, নাম্বার বদলের ক্ষেত্রে তিনি কিছু জানতেন কিনা, স্কুটি কবে কত টাকা দিয়ে কার মাধ্যমে তিনি কিনেছেন, এই সমস্ত তথ্য পাওয়ার জন্যই কিন্তু সেই স্কুটি যিনি বিক্রি করেছিলেন, সেখানে স্কুটি যখন পরবর্তীতে বিক্রি হয়, সেই স্কুটির চালক যার ছিল প্রাক্তন যিনি মালিক, তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা থানার পুলিশ। তার কারণ পুলিশ যখন তদন্ত নামে সেক্ষেত্রে কিন্তু একাধিক যে নয়া তথ্য মিলেছিল, তার মধ্যে কাউন্সিলর খুলে কিন্তু আরো এক নয়া তথ্য, যেটা ঘটনার সময় ব্যবহার করা যে স্কুটি, যেটাকে আততায়ীরা গুলি চালাতে এসেছিল, সেই ব্যবহার করা স্কুটি ভুয়ো নাম্বার প্লেট ব্যবহার করা হচ্ছে বলে এমনটাই কিন্তু জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে। সেই কারণেই গুলশার যে স্কুটি কিনেছিল সেটাও কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে, তিনি স্বীকার করেছেন এবং যে ব্যক্তি থেকে স্কুটি কিনেছিলেন তার নাম একেবারে তিনি প্রকাশ্যে এনেছেন। সেই কারণে তাকে তলব করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে কসবা থানা পুলিশের পক্ষ থেকে। গুলজার ওরফে আফরোজ মাস্টার মাইন্ড এই খুনের বলা হচ্ছে, কিন্তু এই হামলার মাস্টার মাইন্ড, কিন্তু এই হামলা কেন কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা? তদন্তে জানা যাচ্ছে যে কয়েকশো কোটি টাকার সম্পত্তি দখল নিয়ে বিবাদ, আর তার জেরেই কাউন্সিলরকে খুনের চেষ্টা। স্থানীয়দের দাবি 120 বিঘার ভেড়ি দখলে কাউন্সিলর সুশান্ত ঘোষ বাধা দিয়েছিলেন, আর তাই তাকে খুনের ছক কষে গুলজার। পুলিশের দাবি জেরায় অপরাধ স্বীকার করেছে মাস্টার মাইন্ড গুলজার খান ওরফে আফরোজ। তৃণমূল কাউন্সিলরের উপর হামলা, গুলি করে খুনের চেষ্টা, কোন ক্রমে রক্ষা পান কলকাতার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। শুক্রবার রাতের এই ঘটনায় পুলিশের জালে মাস্টারমাইন্ড আফরোজ ওরফে গুলজার। অভিযোগ, ভেড়ি দখল নিয়ে বিবাদের জেরেই কাউন্সিলরকে খুনের চেষ্টা করে আফরোজ। স্থানীয়দের দাবি, কসবার উত্তর 55 গ্রামের মাটিনপাড়ায় সিন্ডিকেটে যুক্ত আফরোজ। 12 জনের সিন্ডিকেট, এলাকায় জমি দখল, পুকুর ভরাটে এই সিন্ডিকেট যুক্ত বলে অভিযোগ। চলতি বছর জুন মাসে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, প্রায় 120 বিঘার ভেড়ি, তার একাংশ ভরিয়ে ফেলে এই আফরোজ সহ 12 জনের যে সিন্ডিকেট, এবং সেই প্রতিবাদ করতেই যখন সুশান্ত ঘোষ সহ এখানকার স্থানীয় বাসিন্দারা আসে, সেখান থেকে শুরু হয় আক্রোশের। এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ভেড়ি ভরার একটা প্রবণতা ওখানে ছিল। এই যদি জমিটা ভেড়ির মধ্যে হয়ে থাকে তাহলে আমি আটকেছি, নিশ্চিতভাবে আটকেছি। তাতে যদি এই ঘটনা ঘটে থাকে কোনো সমস্যা নেই। আমি আজকেও দাঁড়িয়ে বলছি যে কোনো ভেড়ি ওখানে আমি ভরাট করতে দেবো না। এই ভেড়িটার সঙ্গে যুক্ত যারা চাষ করে খায়, তারা এই 24/6 সুশান্ত কুমার ঘোষের নির্দেশে এরা থানায় লিখিত অভিযোগ করে। হ্যাঁ, সেখন আমরা পাড়ার মানুষ, এলাকাবাসী মানুষ যখন সম্মিলিতভাবে ওখানে পৌঁছায়, তখন এই সিন্ডিকেট রাজের যে দল বল, তাদের সাথে আমাদের গন্ডগোল হয়। এই সিন্ডিকেটের সাথে যুক্ত তারা এখানে এসেছিল সবাই। সরকারি জমি দখল যারা করে তাদের বিপক্ষে কঠোর অবস্থান নেওয়ার জন্য আজকে সুশান্ত কুমার ঘোষকে টার্গেট করা হচ্ছে এবং সুশান্ত কুমার ঘোষকে টানে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। পুলিশের দাবি, জেরায় খুনের চেষ্টার কথা স্বীকার করেছে আফরোজ। তবে তার দাবি, গোডাউনের জন্য নাকি এরকম হামলা। আফরোজের দাবি, 2012 সালে 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনিতে সে একটা গোডাউন কিনেছিল। কাউন্সিলর সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ হায়দার আলী সেই গোডাউন দখল করে নেয়। সেই আক্রোশ থেকেই সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা। যদি আমি করে থাকি তো আমাকে মারতো, কিন্তু পুরো গেম সাজিয়ে বাইরে থেকে লোক আনে, দাদার কাছে পুরো টাইমিং ফিক্স করে দাদা কেন মারতে গেছে। 2000 স্কয়ার ফিটের জন্য অত বড় গেম হবে না, এর পিছনে বড় গেম আছে। আফরোজ গোডাউনের তত্ত্ব সামনে আনছে, কিন্তু পুলিশের তদন্তে উঠে আসছে ভেড়ির কথা। কোটি কোটি টাকার ভেড়ি দখলে বাধা দেওয়াতেই টার্গেট করা হয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। কিছু মান नहीं बोला पैसा उनको फोटो दिखाया, इसको मार। कौन भेजा मोहम्मद इकबाल।
পুলিশের দাবি বিহারের মুঙ্গেরের কুখ্যাত দুষ্কৃতী মোহাম্মদ ইকবাল। সুশান্ত ঘোষকে খুনের জন্য এই ইকবালের সঙ্গে যোগাযোগ করে আফরোজ। ইকবালই বিহার থেকে 4 জনকে কলকাতায় পাঠায়। তাদেরই একজন যুবরাজ কুমার, যে সুশান্ত ঘোষের দিকে পিস্তল হাতে এগিয়ে যায়। পুলিশের সন্দেহ যুবরাজ ছাড়া স্কুটারে আরো যে দুষ্কৃতী ছিল তার কাছেও হয়তো কোনো আগ্নেয়াস্ত্র ছিল, যা সে পালানোর সময় কোথাও ফেলে দিয়ে থাকতে পারে। সে আগ্নেয়াস্ত্রের খোঁজে রবিবার তল্লাশি চালায় পুলিশ। কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির কাছে খাল, এই খালে ডুবুরিও নামানো হয়। একটি নির্মীয়মান বহুতলেও তল্লাশি চালায় পুলিশ। নিউজ 18 বাংলা। এক যুবকের রহস্য মৃত্যু, যার জেরে শাসনে ধুমধুমার। ভাড়া বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধারের পরেই বিক্ষোভ, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ। মৃতদেহ রাস্তায় রেখে খড়িবাড়ি বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। এরপর যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, পুলিশকে ঘিরে রীতিমতো ধস্তাধস্তি। পুলিশকে লক্ষ্য করে বোমা, অবরোধ তুলতে তখন পুলিশ লাঠিচার্জ করে, আর পুলিশকে লক্ষ্য করে বোমা। শাসন থানার আইসি সহ 5 পুলিশ কর্মী জখম হন। এরপর এই অবরোধ তোলার জন্য, অবরোধ হটানোর জন্য লাঠিচার্জ শুরু করে পুলিশ। ইতিমধ্যেই 8 বিক্ষোভকারী গ্রেপ্তার। কিন্তু এই ঘটনা কেন ঘটলো? এক যুবকের মৃত্যু, সেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের পর হঠাৎ করে এভাবে জনরোষ কেন? জিয়াউল রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন জিয়াউল? দেখো, শাসকের খড়িবাড়ি বাজার অর্থাৎ মহিষগতি সাহাজিপাড়ায় এক যুবকের রহস্য মৃত্যু, এবং তার নাম হচ্ছে আলমগীর সাহাজি। অর্থাৎ গত 7 থেকে 8 মাস ধরে এক মহিলার সঙ্গে সম্পর্ক, সেই মহিলার সঙ্গেই তার একটি ভাড়া বাড়ি থাকছিলেন, এবং ইনি একাধিকবার অশান্তি হয়েছে। কিন্তু গতকাল সকালে দেখা যায় এই আলমগীর অর্থাৎ এই যুবকের রহস্য মৃত্যু, অর্থাৎ যে ঘরের বলতে মৃতদেহ পাওয়া গেছে, সেই মৃতদেহ পরিবারের যেটা অভিযোগ, তাকে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং এই মূল অভিযুক্ত হচ্ছে এই মহিলা, অর্থাৎ তার মহিলার নাম সোমা মণ্ডল, অর্থাৎ সেই মহিলাই মেরে ঝুলিয়ে দিয়েছে এমনটা অভিযোগ। কিন্তু পুলিশের আরো একটি অভিযোগ যেটা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে, যে পুলিশ যেটা বলছেন, যখন তারা মৃতদেহ উদ্ধার করতে যায়, সেই মৃতদেহ অর্থাৎ যে ঘরে ছিল সেই ঘর ভিতর থেকে লক করা ছিল, অর্থাৎ তিনি আত্মহত্যা করেছেন এমনটা সামনে আসে। এবং এই মৃতের পরিবার, যুবকের পরিবারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং এই নিয়ে সকাল থেকে একাধিকবার তারা থানার দ্বারস্থ হয়, কিন্তু পুলিশ কোনো অভিযোগ নিতে অস্বীকার করে, এমনটাও কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং যখন মৃতদেহ তারা হাতে পায়, পরিবারের লোকজন হাতে পায়, তখন তাদের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, এবং তার থেকে স্পষ্ট তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং এই মৃতদেহ রেখে খড়িবাড়ি রাজারহাট রোডের খড়িবাড়ি বাজারে মৃতদেহ রেখে তারা অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় 2 ঘন্টা অবরোধ চলার পরে পুলিশ ঘটনাস্থলে যাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাদের দাবিতে অনড়। কেন পুলিশ প্রথমে অভিযোগ নেয়নি এবং কেন মহিলাকে আড়াল করার চেষ্টা করছে? পরবর্তীকালে পুলিশ তাদেরকে আশ্বস্ত করে যে অভিযোগ নেওয়া হবে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। সেই মতো পুলিশ কিন্তু ইতিমধ্যেই সোমা মণ্ডলকে গ্রেপ্তার করেছে, এবং তারপরেই কিন্তু পুলিশ তারপরে আশ্বস্ত করার পরেও কিন্তু তারা অবরোধ তুলছিলেন না। তখনই পুলিশ তাদেরকে লাঠি চার্জ করে এবং পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীরা বোমা ছোড়ে, এবং সেই বোমার আঘাতে শাসন থানার আইসি ফিরোজ আলী সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা কিন্তু গুরুতর জখম হয়েছে, হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন। অন্যদিকে এই ঘটনায় যেহেতু পুলিশের উপরে হামলা হয়েছে, পুলিশ আক্রান্ত হয়েছেন, ফলে এই ঘটনায় এখনো পর্যন্ত 8 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং আজকে সকালে কিন্তু ইতিমধ্যেই এই সোমা মণ্ডল অর্থাৎ যে মূল অভিযুক্ত বলে আলামিনের পরিবার অভিযোগ করছিলেন, এবং সেই অভিযোগ থানা নেওয়ার পরে কিন্তু সোমা মণ্ডলকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন। এখনো পর্যন্ত 8 বিক্ষোভকারী এবং এই ঘটনায় মানে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যে প্রেমিকা, যার নাম উঠে আসছে, মোট 9 জন গ্রেপ্তার। দেখো, একদম হ্যাঁ, 8 জন আগেই গ্রেপ্তার করেছে পুলিশ, যেহেতু পুলিশের উপর হামলা হয়েছে। পরবর্তীকালে অভিযোগের ভিত্তিতে অর্থাৎ এই সোমা মণ্ডল যে এই ঘটনার পিছনে যুক্ত এবং তিনি খুন করে ঝুলিয়ে দিয়েছে এমনটা পরিবারের অভিযোগ করা হচ্ছিল যুবকের পরিবার থেকে, এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কিন্তু সোমা মণ্ডলকে গ্রেপ্তার করেছে। ফলে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো এই মুহূর্তে 9। অতনু, ধন্যবাদ। আমরা যখন বডিটাকে মানে গোসল দিতে গেছি, গোসল দিয়ে একাধিক জায়গায়
একাধিক জায়গায় দাগ পেয়েছি। আমরা যখন থানায় অভিযোগ দায়ের করতে গেছি, থানা পুলিশ একই কথা বলে গেছে যে না, ও সুসাইড করেছে। বডিটা ওরা নামিয়ে ওরা থানার থেকে নিয়ে চলে গেছে, এবং যে মেয়েটার সঙ্গে থাকতো সেই মেয়েটা থানা পর্যন্ত গেছে, ওই হসপিটাল পর্যন্ত যাওয়ার পরে ওখান থেকে থানার পুলিশ ওকে সরিয়ে দিয়ে ওরা মিথ্যে একটা কেস সাজিয়ে আমাদেরকে বলছে ওরা সুসাইড করেছে। পুলিশ অফিসারকে এখানে আসতে হবে, আর ওই মেয়েটা যে পুলিশ অফিসার সাইড করেছে ওই মেয়েটাকে এখানে হাজির করাতে হবে।